আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঈদ এসে গেছে, সবার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। তেমনইভাবে আমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে। সকাল সকাল আমরা আমাদের উঠানে গোবর দিয়ে লেপ দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু কে করতেছে জানেন? আমার মা। আমি মাকে বারবার বললাম যে মা আমাকে দেন, আমি করি। মা বলে তুমি তো এর আগে কখনো করো নাই, তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখো, আমি করি। আমি মাকে অনেকবার বলছি যে মা আমি একটু চেষ্টা করে দেখি। মা বলে তুমি গোবর দিয়ে একদম চেরাবেড়া হয়ে যাবে, তো তুমি দাঁড়িয়ে থাকো, আমি দেখি। আর মা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে, কারণ নূর আর জান্নাত ওরা ঘুম থেকে উঠে যদি দেখে উঠানের এই অবস্থা, ওরা দেখা যায় লাফালাফি শুরু করে দিবে আর বলে যে ওরা গোবর দিয়ে চেরাবেড়া হয়ে যাবে, তো তুমি করলে দেরি হবে, তো আমি তাড়াতাড়ি করে শেষ করে দিতেছি। তো আমি আবার মায়েদের রুমে চলে আসলাম। এসে মায়েদের রুমটা একটু পরিষ্কার করে দিতেছি, খাটটা মুছে দিলাম আর বিছানাটায় যে ঝেড়ে দিচ্ছি। এই কাজটা অবশ্য মা আমার জন্য কখনোই বাকি রাখে না, মা করে ফেলে নিজের কাজ নিচে, তারপরে আবার আমিও করি। ঘর জানেন না, যতবারই পরিষ্কার করি তত নাক যেন আরও বেশি ময়লা হয়। এত ধুলা আসে। আমাদের বাড়ির সামনে হলো গাড়ি যাতায়াত করে। আর আমার শখের বাগান, প্রচুর মাশাআল্লাহ মরিচ আসছে। তো ভাবতেছি যে ইফতারে আমার গাছের মরিচ দিয়ে মুড়ি মাখাবো। এর জন্য আমি কিছু মরিচ তুলে নিচ্ছি। আর আমার এত আনন্দ লাগতেছে, নিজের গাছ থেকে আমি মরিচ তুলতেছি। হাটবারে নূরের আব্বু বাজার থেকে অনেক কাঁচা মরিচ নিয়ে আসছে, ফ্রিজে অনেকগুলো রাখা আছে। তারপরও আমি গাছ থেকে তুলতেছি। আমি বলতেছি যে না, গাছের মরিচ ঝাল কতটুকু তা দেখব, এর জন্য ইফতারে মুড়ি বানাবো। দেখেন মরিচ গাছগুলায় কত মরিচ আসছে। শুরুর দিকে অনেক ফুল আসছিল, কিন্তু ওগুলো সব মরে ঝরে গেছে। কিন্তু এখন আস্তে আস্তে গাছে ভালোই ফলন আসা শুরু হইতেছে। আমি কিছু তুলে নিছি। নূরের নানা এসে নূরকে এই যে দেশি মুড়ি দিয়ে গেছে আর তাল দিয়ে গেছে। নূরের নানা বাড়িতে তাল রান্না করছে, তো নূরের নানা নানি বলছে যে নূর তাল খাবা? নূরের মোবাইলে শুধু একবার বলছে যে হ্যাঁ নানা ভাই তাল খাবো। তো এই যে নূরের নানার সাথে সাথে তাল নিয়ে চলে আসছে আর সাথে মুড়ি। আর এই মুড়িটা কিন্তু আমার নানা বাড়ি থেকে দিচ্ছে আমাদের বাড়িতে। আর সেইগুলো নূরের নানা তার নাতির জন্য নিয়ে আসছে আর সবার জন্য নিয়ে আসছে। আর দেশি মুড়ি তো জানেনই, খেতে অন্যরকম স্বাদ। আমার নানি বয়স হয়ে গেছে, তারপরে উনি রমজান আসলে মুড়ি ভাজবে আর সেগুলো প্রতিটা মেয়েদের বাড়িতে দিবে আর নিজেদের জন্যও রাখবে। আমার নানির যে কত স্মৃতি আছে, কিন্তু দেখেন সময়ের জন্য এখন কোথাও যাওয়া হয় না। আমরা সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ছি যে আত্মীয়তার সম্পর্ক যেন এখন আস্তে আস্তে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কারোর সাথে ওরকম বেশি দেখাও করতে পারি না, কোথাও যেতেও পারি না। আর ছোটো বাচ্চা থাকলে তো আরও। আজকে মুরগির চামড়া এগুলো রান্না করতেছি, মানে ভুনা করতেছি। ফ্রিজে অনেকগুলো চামড়া জড়ো হয়েছে। আর চামড়া বেশি দিন থাকলে ওগুলো রান্না করলে খেতেও মজা লাগে না। এই জন্য ভাবলাম যে যতগুলো আছে ওগুলো আলু দিয়ে ভুনা করে ফেলি। আর পাশে চুলায় দুধ দিছি। চামড়াগুলো মোটামুটি একটু অনেক দিনই হলো ফ্রিজ আছে, এই জন্য ভাবতেছি একদম ভুনা ভুনা করে ফেলবো, যাতে খেতে একটু ভালোই লাগে। মাশাআল্লাহ রান্না করছিলাম, এইভাবে খেতে ভালোই লাগছে। এইভাবে রান্না করলে আমার রুটিতে খেতে বেশি ভালো লাগে। আর এই যে আমাদের বাড়ির মুরগিগুলা চারদিক দিয়ে এভাবে সব সময় হাঁটাহাঁটি করব রান্না করতে আসলে। আর দুধের কথা কি বলবো, আপনাদের সাথে একটা সিক্রেট আমার শেয়ার করি। আমি অনেক দুধ পছন্দ করি। দুধ মানে কি বলবো, আমার এমন একটা প্রিয় খাবার। শুধু আমার না, জানেন আমার ভাই আছে, আমার ভাই বলেন, আমার আম্মু আব্বু সবাই দুধ অনেক পছন্দ করে আমাদের বাড়ির। আর আমার ছেলেটাও মাশাআল্লাহ মায়ের মতন অনেক দুধ পছন্দ করে। কিন্তু আমার স্বামী বলেন, আমার বড় আপা মানে আমার স্বামীর বড় বোন, কেউ এরা দুধ পছন্দ করে না। এই যে ইফতারের সময় হয়ে গেছে, তো ইফতারও রেডি করে ফেলেছি, সুন্দরভাবে সব কেটে নিছি।
তো আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই বোনটার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।